কি মুশকিল! আরে আমি এখানে কেন? আমাকে তো টুকাই বাবুর কাছে যেতে হবে। কি করছো তুমি এটা? প্লিজ প্লিজ তুমি রেস্ট নাও। প্লিজ মৌ দিদি, তোমরা আমাকে এখানে কেন নিয়ে এসছো বলো তো? আমাকে প্লিজ একবার যেতে দাও টুকাই বাবুর কাছে। তুমি যাবে কিন্তু এখন না, আমার কোথাও যাওয়া হবে না আপনার। মানে? মানে এখান থেকে এক পাও যেতে পারবেন না আপনি। প্লিজ দেখুন, এরকম করবেন না, আমাকে ছাড়ুন। আমাকে একবার টুকাই বাবুর কাছে যেতে হবে। শুনুন, যা বলছি শুনুন। তার মানে আমি ঠিক রিপোর্টই পেয়েছি, আপনি ভীষণ জেদি, কোনো কথা শুনছেন না। আমার রেসপন্সিবিলিটি আপনাকে চোখে চোখে রাখা, আর আপনি যদি জেদ করেন তাহলে আপনাকে ঘুম পাড়িয়ে রাখতে হবে, আর সেটা আপনি চান? বলছি যে আপনি ওকে এইভাবে বলছেন কেন? আপনি বুঝতে পারছেন না ওর মানসিক অবস্থাটা কি আছে? আমি ওকে বুঝিয়ে বলবো, আপনি প্লিজ ওর সাথে এইভাবে কথা বলবেন না। আপনারা এরকম নরম করে বলছেন বলেই উনি শুনছেন না। আগে ওনার শরীরের অবস্থাটা দেখতে হবে, তারপরে অন্য কিছু। এই হসপিটালে না আমি অনেক জেদি পেশেন্ট দেখেছি, এই ঘর থেকে ওনার বেরোনো হবে না। আমি না একবার যাব, টুক করে গিয়ে বলেছি না, চুপচাপ শুয়ে পড়ুন, কোনো কথা নয়, কোনো কিছু শুনবো না, শুয়ে পড়ুন। ওনাকে কিন্তু ঘুমের ওষুধ দিতে হবে, ডক্টর বলে দিয়েছেন। উনি একদম ঘুমোচ্ছেন না। যান, আপনি এখানে দাঁড়িয়ে কেন? ওনাকে ঘুমোতে দিন, যান যান। আমি এখানে কিছুতেই থাকবো না, যেভাবেই হোক আমাকে টুকাই বাবুর কাছে যেতেই হবে। আমার ছেলেটার হাতে আর বেশি সময় নেই ঠাকুর, আজ রাতটুকু সময় আছে। আজ এমন একটা দিনে এমন যন্ত্রণা নিয়ে আমি তোমার কাছে এসেছি, তুমি মুখ তুলে তাকাবে না ঠাকুর? এই দেখো, আজ তোমার সামনে একজন মা আঁচল পেতে তার সন্তানের জীবন ভিক্ষা চাইছে। তুমি তাকে খালি হাতে ফিরিয়ে দিও না ঠাকুর। আমার টুকাইটাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। ওকে ছাড়া আমার ছাড় কেউ নেই ঠাকুর। কি পাপ করেছি বলো তো ঠাকুর, যার জন্য এত শাস্তি দিচ্ছ? বুঝতে পারছো না আর সইছে না? সারা জীবন নিয়ম নিষ্ঠা ভরে তোমার পুজো করেছি, কোনো ত্রুটি রাখিনি। আজ কিন্তু তোমার পালা, তুমি এভাবে ফিরিয়ে দিলে কিন্তু মানবো না। সারা রাত হতে দিয়ে আজ পড়ে থাকবো তোমার কাছে। তোমাকে একটা কিছু করতেই হবে, এত সহজে তোমাকে ছেড়ে দেব না গোপাল, পথ তোমায় দেখাতেই হবে। পারছি না ছোট কাকি, আর পারছি না। হাসপাতালে যেতে হবে ভেবেই আমার বুকের ভেতরটা কেমন যেন ভয়ে গুড়গুড় গুড়গুড় করছে। গিয়ে আবার টুকাইকে ওই অবস্থায় দেখতে হবে, ভাবতে পারছি না। উর্মি মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না, ও কেমন যেন পাগল পাগল করছে, সহ্য করতে পারছি না ছোট কাকি। দাদা, দাদা তুমি এসব কি বলছো বলো তো? দেখো দেখো বড় বৌদি কিভাবে ভেঙে পড়েছে, দেখতে তো পাচ্ছ। তুমি যদি এরকম করো তাহলে কি করে চলবে দাদা? একটু একটু বিশ্বাস রাখো, আমাদের গোপাল তো কোনোদিন আমাদের ফিরিয়ে দেয়নি। আমার বিশ্বাস এইবারও আমাদের গোপাল আমাদের ফিরিয়ে দেবে না। বুঝলে, এভাবে বসে থাকলে হবে না, এবারও ছাড় পেয়ে যাচ্ছে। একে ডাক ডাক ডাক, ডাকতেই থাক বুঝলে। হ্যাঁ, আমরা ডাকতে থাকি,
দেখি সাড়া না দিয়ে ও যায় কোথায়। ওকে সাড়া দিতেই হবে, ভালো খবর ওকে দিতেই হবে। ডাকো, সব মন প্রাণ দিয়ে ডাকো দেখি, ডাকো ডাকো। আচ্ছা নার্স আন্টি, তুমি এতক্ষণ ধরে বসে আছো, তোমার কোমর ব্যথা করে না? ওয়াশরুম যেতে ইচ্ছা করে না? আমি তোমার নার্স, তুমি আমার না। আমার বিষয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। তাড়াতাড়ি খাবার শেষ করো, তারপর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক হাতে পড়েছে, তাই এবার ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা নার্স আন্টি, বলছি খাওয়া হয়ে গেছে? মানে তোমরা খেয়েছো, মানে তুমি খেয়েছো? না, ও মা, সে কি, এত রাত হয়ে গেল এখনো কেন খাওনি? বেশি রাত করে খেলে কিন্তু শরীর খারাপ করবে। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। না না, তোমার তো খিদে পায়, বলো যাও না, গিয়ে খেয়ে নাও না। যাও যাও, এবার খেয়ে নাও, আমি একদম ঠিক আছি। তুমি কি মনে করেছো আমি খেতে গেলে তোমার সুবিধে হয় না? সেই সুযোগে তুমি পালিয়ে যাবে? সেটা হচ্ছে না। আমি এখানেই থাকবো, এখানেই খাবো। এই নাও, ওষুধটা খেয়ে নাও। এবার ঘুমিয়ে পড়বে কিছুক্ষণ, তারপর শান্তি। হ্যাঁ। আরে বাবা, এখানে কি জোর লাগছে? আরে আমার এখানেও লাগছে। ওরে বাবা রে, ও ও মা, আরে বাবা রে। কোথায় কি সমস্যা হচ্ছে বলুন বলুন। এবার মনে হয় একটু ঠিক আছে। আরে আমার এখানেও লাগছে। ওরে বাবা রে, ও সরি নার্স আন্টি, কিন্তু এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। এরকম না করলে তুমি তো আমাকে আমার টুকাই বাবুর কাছে যেতেও দিতে না। গুড নাইট। পেশেন্টের অবস্থা এখন কেমন? দেখুন প্লিজ হেজিটেট করবেন না, বলুন। দেখুন, অবস্থার তো কোনো উন্নতি নেই, বরং আরো খারাপই হচ্ছে। মনে হচ্ছে না আজ রাতটাও ঠিক মতো করে কাটবে। তো আপনার মেন্টালি প্রিপেয়ার থাকুন। আর তো বেশি কিছু বলতে পারছি না এই মুহূর্তে। কি ভাবছো তুমি টুকাই বাবু?
সবার চোখ এড়িয়ে আমি আবার কেন এখানে এলাম? চিন্তা নেই, আমি আর তোমায় বলবো না। টুকাই, কথা বল না টুকাই, তাকা না। বলবো না টুকাই বাবু, আমি শুধু এটাই বলতে এসেছিলাম, যেখানে টুকাই সেখানেই উড়বি। টুকাই বাবু, আমাদের ওই না লেখা চুক্তিতে তো এই কথাই হয়েছিল, বলো? যা করব একসাথে করব, যেখানে যাব একসাথে যাব, সবসময় একসাথে থাকবো। টুকাই বাবু, আমাকে এই শহরকে চিনিয়েছিল তুমিই তো। তারপর ফুলের গন্ধ কে বুঝিয়েছিল? তুমি। মনে আছে টুকাই বাবু তোমার? তুমি তো আমাকে বুঝিয়েছিলে। সকাল, ভোরবেলা থেকে শুরু করেছিলে। ভোর, সকাল, দুপুর, বিকেল, প্রত্যেকটা সময়ের একটা আলাদা আলাদা মেজাজ আছে। তো তোমার হাত ধরে পথ চলতে চলতেই শেখা টুকাই বাবু। তুমি না থাকলে তো আমার ময়দানের ট্রামে চাপাও হতো না, আর বাড়ি ফেরার সময় কচুরি আলুর দম খাওয়া শেখাও হতো না। তুমি বলো না টুকাই বাবু, যে রাস্তা আমরা একসাথে হাঁটতে শিখেছি, যে রাস্তা তুমি আমাকে চিনিয়েছো, আমাদের এই পথ, এটা কি এত তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে? অনন্ত, এন্ডলেস। তুমি ভেবো না টুকাই বাবু, তোমার উর্মি সব প্ল্যান করে এসেছে। এই দেখো, আমি ঘুমোচ্ছিলাম না বলে ডাক্তারবাবু আমাকে ঘুমের ওষুধ দিয়েছেন। আমি কাজে লাগিয়ে নিয়েছি টুকাই বাবু। তুমি যদি আর না ওঠো তাহলে আমি কি করব? তেমনি যদি হয় তাহলে তো আজকে আমাদের এখানে একসাথে শেষ রাত। আমি আমার প্রমিস রেখেছি টুকাই বাবু। উর্মির টুকাই বাবুকে ছেড়ে কোথাও যাবে না। কোনোদিন আমি তোমাকে একা কোথাও থাকতে দেবো না। আমিও যাব। আবার আমরা নতুন করে আমাদের পথ চলা শুরু করব। আবার আমরা একসাথে পথ চলবো। টুকাই বাবু, এবার তো আমরা চিরকালের মতো এক হয়ে গেলাম, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমাদের পথ হয়তো এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু আবার অন্য কোথাও থেকে নতুন ভাবে শুরু হবে। টুকাই বাবু, আমার জানো তো এখানে না সবাইকে ছেড়ে যেতে খুব কষ্ট হবে, কিন্তু ওখানে গিয়ে তো বাবার সাথে দেখা হবে, এটা ভেবে খুব আনন্দ হচ্ছে। এই তোমাকে না একটা কথা আমার বলা হয়নি। ফুলসজ্জার রাতে তুমি আমাকে ওই মহাকাশ ট্যুর করিয়েছিলে না,
রাতের আকাশে তারা দেখিয়েছিলে, বিশ্বাস করো ওটা আমার জীবনের বেস্ট ট্যুর। এই যে পৃথিবীর নানা প্রান্তে নানা দেশ রয়েছে, ঠিক তেমনই মহাকাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য ছায়াপথ। আর এখন আমরা রয়েছি আকাশগঙ্গা ছায়াপথে। আকাশগঙ্গা দিয়ে আমাদের জার্নি শুরু হয়েছিল। কত তারা চিনিয়েছিলে তুমি আমাকে। ওই যে দেখুন, একটা তারা জ্বলজ্বল করছে, ওটার নাম সন্ধ্যা তারা। আর ওই যে দেখুন একটা কোয়েশ্চেন মার্ক, ওটার নাম সপ্তর্ষি মণ্ডল। 7 জন ঋষি বসে ধ্যান করছেন। সপ্তর্ষি মণ্ডল, সন্ধ্যা তারা, কালপুরুষ, আর ওই 7 জন মুনিকেও তো চিনিয়েছিলে, 7 জন ঋষি। আমার কিন্তু এখনো ওদের সবার নাম মনে আছে। বশিষ্ঠ, মরীচি, পুলস্ত্য, পুলহ, অত্রি, অঙ্গিরা, ক্রতু। ওই তারাটা দেখে আগেকার দিনে নাবিকরা মানে সেলাররা সমুদ্রের দিক নির্ণয় করত। তারপর যে তারা দেখে নাবিকরা প্রাচীনকালের দিন ঠিক করতো, সেই তারার কথাও আমার মনে আছে। মনে আছে, আমি তোমায় বলেছিলাম না ওটা বাবা। হয়তো ওদের সবার সাথে আমাদের আবার দেখা হয়ে যাবে টুকাই বাবু, বাবার সাথেও দেখা হয়ে যাবে। বাবা আর ওই তারা, ওরা দুজন পাশাপাশি থাকবে আর আমাদেরকে নতুন পথ চেনাবে। হ্যাঁ, তারপরে ওই পাইন গাছের জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তাটা গেছে, কুয়াশা ঘেরা রাস্তা শেষে যে ছোট্ট কাঠের বাড়ি, ওই ঠিকানাও না আমরা ওখানে ওদের কাছ থেকে দিয়ে নেবো। আমরা না টুকাই বাবু ওখান থেকে সবাইকে দেখবো, বাবা, মা, ও দিদির মা, ছোটকা, পেচকা, মিমি, গৌরী, ও দিদি, মিস্টার কারের দুল, বউ, দাদু, কাকিমণি, ছোট কাকা, সবাইকে দেখবো। পিসিমণি, ছোট ঠাম্মি, ছোট দাদু, সবাইকে দেখবো। দেখবো সবাই আমাদের কিরকম মিস করছে। কিন্তু আমাদের কেউ দেখতে পাবে না টুকাই বাবু, কেউ আমাদের চিনতেই পারবে না। টুকাই বাবু, তারা দেখা থেকে শুরু করে তারাদের দেশে যাওয়া, পুরো একটা সার্কেল কমপ্লিট হয়ে যাবে বলো। ধর, আমি আর কাঁদবো না। কেন কাঁদবো বলো? আমরা হয়তো থাকবো না, আমাদের উর্মি সাত্তকীকে হয়তো কেউ মনে রাখবে না, কিন্তু আমাদের ভালোবাসার গল্প ঠিক কেউ না কেউ মনে রাখবে। আমাদের এখানে পথ চলা শেষ হয়ে গেলে কি হবে? আবার নতুন করে পথ চলা শুরু করব। সবাই ঠিক আমাদের নতুন তারাদের দেশে খুঁজে নেবে, আমরা দুটো তারা হয়ে থেকে যাব। হ্যাঁ বল। ও রাখ। দাদা, কি বললো ডাক্তার? কোনো আশার কথা? হ্যাঁ, ভগবান এত নিষ্ঠুর। আমার মেয়েটার কি হবে? হ্যাঁ,
সারা জীবন যে কষ্টটা আমি বুকে বয়ে বেরিয়েছি, ওই একই কষ্ট, ওই একই কষ্ট আমার মেয়েটাও পাবে। কেন গো ভগবান, তুমি এমন করছো কেন? শেষ হয়ে গেল রে বিনি। যে আশার আলোটা টিম টিম করে জ্বলছিল, দমকা হাওয়ায় নিভে গেল। ডাক্তার নাকি বলেছে যে আমাদের সকলকে মন শক্ত করতে হবে। জেম্মা, ও জেম্মা, জেম্মা, তুমি কথা বলছো না কেন? শুনলে জেঠুমণি কি বলছে? এতটা কেলেস কি করে হতে পারেন আপনি? আশ্চর্য। সরি স্যার, এত বছর এরকম কখনো হয়নি। আমি বুঝতেই পারিনি উনি কখনো আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছেন। কিন্তু এই শরীর নিয়ে উনি গেলেনই বা কোথায়? ফোনটা ধরো। ধরবো না। ওরে ফোন ধরতে পারবো না। আমি ধরবো না বিনি, আমি ধরতে পারবো না। দাদা ফোনটা আমি ধরবো, আমাকে বলিস না, আমি ধরবো না। হ্যালো,